শিয়ারচর রাজ হাই স্কুলের পক্ষ থেকে যে উদ্যোগ নেওয়া হয়েছে তারই অংশ হিসেবে আমি আগের ক্লাসে ফ্রেজ এবং ক্লজ সম্বন্ধে কিছু বলেছি। সেখানে অ্যাডজেক্টিভ ফ্রেজ এবং অ্যাডজেক্টিভ ক্লজ সম্বন্ধে বলেছি। আজকে আমি নাউন ফ্রেজ এবং নাউন ক্লজ সম্বন্ধে বলব। প্রথমেই আমরা দেখি দুটো সেন্টেন্স। দ্য বয় ওয়ান্টস এ পিকচার। এখানে পিকচারটা কি না একটা ছবি। ছবি কি না ইট ইজ এ পিকচার ইজ এ নাউন। নাউন কাকে বলে না যে কোনো পার্সন বা প্লেস অথবা থিংয়ের নাম বোঝায় সেই হচ্ছে নাউন। এক্ষেত্রে এই পিকচারটি হচ্ছে সেন্টেন্সের মধ্যে নাউন। পরের সেন্টেন্সে দেখি দ্য বয় ওয়ান্টস টু ড্র এ পিকচার। এ টু ড্র এ পিকচার এটা হচ্ছে এক গ্রুপ মানে এক গুচ্ছ ওয়ার্ডস যেটা কিনা কিসের মতন কাজ করছে বাক্যে না বাক্যে এখানে পিকচার যে কাজ করেছিল নাউনের কাজ এখানে সে নাউনের কাজই করছে। তাহলে টু ড্র এ পিকচার একে বলা হচ্ছে নাউন ফ্রেজ। তাহলে আমরা নাউন ফ্রেজের ডেফিনেশন কি? A noun phrase is a group of words that does the work of a noun. বাক্যে নাউনের যে কাজ সেই কাজ যখন একগুচ্ছ ওয়ার্ড করে সেই গুচ্ছ ওয়ার্ডকে বলা হচ্ছে ফ্রেজ। নাউনের মতন কাজ করলে নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভের মতো কাজ করলে অ্যাডজেক্টিভ ফ্রেজ অথবা অ্যাডভার্বের মতন কাজ করলে অ্যাডভার্ব ফ্রেজ। এরপরে যদি আমরা আরও উদাহরণগুলো দেখি আমাদের আরেকটু আইডিয়া হবে। হি হোপস টু উইন দ্য ফার্স্ট প্রাইজ। এখানে হি হোপস সে আশা করে। কি আশা করে? টু উইন দ্য ফার্স্ট প্রাইজ। এই টু উইন দ্য ফার্স্ট প্রাইজ হচ্ছে নাউন ফ্রেজ। পরেরটাতে টু উইন এ প্রাইজ ইজ মাই অ্যাম্বিশন। হোয়াট ইজ মাই অ্যাম্বিশন? আমার অ্যাম্বিশন কি? টু উইন এ প্রাইজ। এই টু উইন এ প্রাইজ হলো নাউন ফ্রেজ। পরটাতে উই এনজয় প্লেয়িং ক্রিকেট। প্লেয়িং ক্রিকেট হচ্ছে নাউন ফ্রেজ। তারপরটা আর্লি টু বেড ইজ এ গুড হ্যাবিট। আর্লি টু বেড এইটা হলো নাউন ফ্রেজ। আমরা নেক্সট পেজে যাই। এখানে আমরা কতগুলো সেন্টেন্স দেখতে পাচ্ছি যেখানে আমাদেরকে বলা হচ্ছে নাউন ফ্রেজটাকে তুলে ধরতে। ফার্স্ট সেন্টেন্সে দেখি হিজ ফাদার উইশড টু স্পিক টু দ্য হেডমাস্টার। তার বাবা আশা করছেন কার সঙ্গে কথা বলার? হেডমাস্টারের সঙ্গে। তার বাবা কি আশা করছেন? টু স্পিক টু দ্য হেডমাস্টার। টু স্পিক টু দ্য হেডমাস্টার এইটি হলো নাউন ফ্রেজ। আমরা যদি আরেকটা সেন্টেন্স দেখি 5 নম্বর সেন্টেন্সে দেখি হর্সেস প্রেফার লিভিং ইন ডার্ক স্টেবলস। ঘোড়ারা কি পছন্দ করে? অন্ধকার স্টেবল যেখানে আমরা থাকে অস্তাবল সেটাকে স্টেবল বলে, সেখানে থাকতে পছন্দ করে। তাহলে কি পছন্দ করে? লিভিং ইন এ ডার্ক স্টেবল। লিভিং ইন এ ডার্ক স্টেবল হলো নাউন ফ্রেজ। এইভাবে আমাদের এখানে যতগুলো সেন্টেন্স আছে আমরা চেষ্টা করব সেখানে সব নাউন ফ্রেজগুলোকে খুঁজে বার করার। আমাদের মনে রাখতে হবে গ্রুপ অফ ওয়ার্ডস যেটা কিনা বাক্যে নাউনের কাজ করছে। এরপর আমরা দেখি নাউন ক্লজ। নাউন ক্লজের ডেফিনেশনটা আগে দেখে নিই। এ নাউন ক্লজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস হুইচ কন্টেন এ সাবজেক্ট অ্যান্ড এ প্রেডিকেট অফ ইটস ওন অ্যান্ড ডাজ দ্য ওয়ার্ক অফ এ নাউন। নাউন ক্লজ মানে কি বলছে তাহলে? যে একটা গ্রুপ অফ ওয়ার্ড, ও গ্রুপ অফ ফ্রেজের মতনই এটাও গ্রুপ অফ ওয়ার্ড, বাট এটা একটা সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট নিজস্ব থাকবে। যেমন এই সেন্টেন্সে আমরা দেখি ফার্স্ট সেন্টেন্সে আই নো হোয়াট হি উইল ডু। এখানে এ হোয়াট হি উইল ডু এটাতে যদি দেখি আমরা সেখানে দেখব যে এখানে সাবজেক্টটা কি? হি উইল ডু, এটা হচ্ছে প্রেডিকেট। তাহলে সাবজেক্ট আর প্রেডিকেট আছে কিন্তু বাক্যেরই অংশ। আর বাক্যে কেমন কাজ সেন্টেন্সের মধ্যে কিসের কাজ করছে না নাউনের কাজ করছে। কেন না আমি যদি আই নো হোয়াট, আমি কি
জানি। এটা যদি আমি প্রশ্ন করি উত্তর কী আসবে? হোয়াট হি উইল ডু। তাহলে এই হোয়াট হি উইল ডু এটাকে আমরা পুরোটাকে বলছি নাউন ক্লজ। কেন না এখানে সাবজেক্ট আর প্রেডিকেট আছে এবং নাউনের মতন বাক্যে কাজ করছে। আরেকটা উদাহরণ আমরা দেখে নিই। আই ফিয়ার দ্যাট আই শ্যাল ফল। এখানে দ্যাট আই শ্যাল ফল এটা হচ্ছে নাউন ক্লজ। কেন হচ্ছে? নিজেরা একটু জিজ্ঞেস করে নিজেদের মধ্যে নিজে বুঝে নিয়ে তাহলে দেখো আমার মনে হয় অসুবিধা হবে না। এরপরে আমরা দেখব যে নাউন ক্লজ সেন্টেন্সে কেমনভাবে থাকে, কোথায় কোথায় থাকে, কেমনভাবে ফাংশন করে সেটা আমরা দেখে নেব। প্রথমে হচ্ছে সাবজেক্ট অফ এ ভার্ব। একটা ভার্ব বাক্যে ক্রিয়াপদ বা ভার্বের সে সাবজেক্ট হিসেবে কাজ করে। কেমন? হোয়াট হি সেজ ইজ ট্রু। হোয়াট হি সেজ ইজ ট্রু। সে যেটা বলেছে সেটা সত্যি। কি সত্যি? হোয়াট হি সেজ, এটা সত্যি। তাহলে এখানে হোয়াট হি সেজ বাক্যে ইজটা হচ্ছে ভার্ব, তার সাবজেক্ট হিসেবে কাজ করলো। আর পরের সেন্টেন্সে দেখি, হোয়াই হি লেফট ইজ এ মিস্ট্রি। সে কেন চলে গেছে সেটা রহস্যময়। হোয়াট ইজ মিস্ট্রি? কি রহস্যময়? হোয়াই হি লেফট। আমরা ভার্বকে হোয়াট দিয়ে প্রশ্ন করে উত্তরটা পেলাম, আর এটা সাবজেক্টের মতো কাজ করছে ভার্বের। পরেরটাতে দেখছি অবজেক্ট অফ এ ভার্ব। হি সেড দ্যাট, সি সেড দ্যাট সি উড কাম। এখানে ভার্ব কোনটা? সেড। সে বলেছিল সে আসবে। এখানে সে কি বলেছিল? দ্যাট সি উড কাম, যে সে আসবে। দ্যাট সি উড কাম এটা এই ভার্বের, সেড ভার্বের অবজেক্ট হিসেবে কাজ করছে। তাই এখানে আমরা নাউন ক্লজ কোনটা পেলাম? হোয়াট সি, দ্যাট সি উড কাম। নেক্সট সেন্টেন্সে টেল মি হোয়াই ইউ ডিড দিস। আমাকে বলো কেন এটা করেছো। এই যে হোয়াই ইউ ডিড দিস এটা হচ্ছে নাউন ক্লজ। পরের পেজে দেখি আমরা কমপ্লিমেন্ট অফ ভার্ব, বি ভার্ব। দ্য কোশ্চেন ইজ হোয়াই, হোয়েন হি উইল ডু ইট। কোশ্চেনটা হলো হোয়েন হি উইল ডু ইট। এখানে বি ভার্ব কোনটা? ইজ। কমপ্লিমেন্ট মানে হচ্ছে যে ভার্বের অর্থের পরিপূরক হিসেবে এখানে কাজ করছে। কমপ্লিমেন্ট পরিপূরক, পরিপূরক হিসেবে কাজ করছে। কোশ্চেনটা কি? উত্তর হচ্ছে হোয়েন হি উইল ডু ইট। হোয়েন হি উইল ডু ইট এটা হচ্ছে নাউন ক্লজ। নেক্সট সেন্টেন্সে লাইফ ইজ হোয়াট উই মেক ইট। হোয়াট উই মেক ইট, লাইফ কি না হোয়াট উই মেক ইট, এটাকে আমরা যেমন বানাবো সেটাই হচ্ছে জীবন। এটা হয়ে গেল নাউন ক্লজ। এরপর আমরা দেখি অ্যাপোজিটিভ, মানে কোনো নাউন আছে বাক্যে, সেই নাউনের তুল্য সমার্থক শব্দ তুল্য হিসেবে যে ক্লজটা ব্যবহার করা হয়। কেমন উদাহরণ দেখলে আমরা বুঝতে পারবো। দ্য নিউজ দ্যাট হি ফেল্ড শকড মি। খবর যেটা সে ফেল করেছে সেটা আমাকে শক করেছিল। কি শক করেছিল? আমি হোয়াট দিয়ে প্রশ্ন করলাম ভার্বটা, শক ভার্বকে। কী শক করেছিল? না দ্য নিউজ। কোন নিউজটা? হোয়াট দ্যাট হি ফেল্ড। এই যে দ্যাট হি ফেল্ড এটা নিউজ যেটা আছে সেটাকেই তারই সমার্থক। নিউজের সমার্থক, তাই একে বলা হচ্ছে দ্যাট হি ফেল্ড। এইটা হচ্ছে অ্যাপোজিটিভ হিসাবে নাউন ক্লজটা সেন্টেন্সে ব্যবহার হচ্ছে। পরেরটা দেখি, ইউ মাস্ট নেভার ফরগেট দিস, দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি এটা হলো অ্যাপোজিটিভ হিসেবে কাজ করছে। কিসের অ্যাপোজিটিভ বাক্যে কাজ করছে? কোন ভার্ব নাউনটার এখানে ও সে সমতুল্য হিসেবে ব্যবহার হচ্ছে না দিস। দিসটা যদিও এখানে নাউন না প্রোনাউন, যাই হোক
তো সেটাকে ও কি বলবো, সেই নাউন, সেই দিস সম্বন্ধে এখানে ও আরেকটু এক্সপ্লেন করে দিয়েছে। পলিসি, POLICY, পলিসি, এখানে বি লেখা হয়ে গেছে, সরি। নেক্সট দেখি প্রিপোজিশনাল কমপ্লিমেন্ট, মানে বাক্যে যে প্রিপোজিশন আছে সেই প্রিপোজিশনের পরিপূরক হিসেবে ব্যবহার হয়। সি ইজ অ্যাংরি অ্যাট হোয়াট ইউ সেড, এখানে প্রিপোজিশন কোনটা? অ্যাট। সে অ্যাংরি হয়েছিল, কিসে অ্যাংরি হয়েছিল? হোয়াট ইউ সেড, দ্যাট ইজ নাউন ক্লজ। আর এটা এই নাউন ক্লজ নেক্সট সেন্টেন্সে আমরা দেখি ইউ ক্যান ডিপেন্ড অন হোয়াট হি সেজ, এখানে অনটা হচ্ছে প্রিপোজিশন, তার পরিপূরক বাক্যে কি হলো না হোয়াট হি সেজ, এ হোয়াট হি সেজ হচ্ছে নাউন ক্লজ। কমপ্লিমেন্ট টু অ্যান অ্যাডজেক্টিভ, বাক্যে যে অ্যাডজেক্টিভ থাকবে তার কমপ্লিমেন্ট হিসেবে, তার পরিপূরক হিসেবে। আই এম গ্ল্যাড দ্যাট ইউ লাইক ইট, এখানে গ্ল্যাডটা হচ্ছে অ্যাডজেক্টিভ আর তার কমপ্লিমেন্ট বা পরিপূরক কি হচ্ছে, কি বিষয়ে গ্ল্যাড? দ্যাট ইউ লাইক ইট, দ্যাট ইট ইউ লাইক ইট ইজ নাউন ক্লজ। দে ফেল্ট সরি দ্যাট দে লস্ট দ্য ম্যাচ, দে ফেল্ট সরি adjective and that is noun clause. এরপরে আমরা দেখে দিই যে নাউন ক্লজ কি লিঙ্কার হিসাবে ব্যবহার করে। লিঙ্কার মানে যে বাক্যে দুটো অংশকে জুড়ে দেয় তাকে বলা হচ্ছে লিঙ্কার। এখানে নাউন ক্লজের ক্ষেত্রে কি কি লিঙ্কার আমরা ব্যবহার করি, বেশিরভাগ ক্ষেত্রে করি দেখছি দ্যাট, উদাহরণগুলো আমরা একটু দেখে নেব। তারপরে হোয়াট, হোয়াই, হুজ, ওয়্যার, হু, হোয়েন, এগুলোকে আমরা ব্যবহার করি, কেমনভাবে করি তাও আমরা এখানে উদাহরণ আছে। আর ওয়েদার, ইফ, এটা দিয়েও আমরা করতে পারি, তারও উদাহরণ আমরা এখানে দেখছি। ইট ইজ ডাউটফুল ওয়েদার হি উড কাম, এটা সন্দেহ আছে যে সে আসবে কিনা, কি সন্দেহ আছে? ওয়েদার হি উড কাম, এটা হচ্ছে পুরোটা নাউন ক্লোজ। এখানে ওয়েদার ইজ লিঙ্কার, তাহলে দ্যাট বা WH ওয়ার্ড যেগুলো আছে অথবা ওয়েদার অর ইফ, এগুলো লিঙ্কার হিসাবে নাউন ক্লজের ক্ষেত্রে ব্যবহৃত হয়। লাস্ট অফ অল আমরা এখানে দেখি কতগুলো সেন্টেন্স আছে যেখানে আমাদেরকে নাউন ক্লজগুলো খুঁজে বার করতে হবে। প্রথমে হচ্ছে নাউন ক্লজ খুঁজে বার করব, তারপরে আমরা একটু দেখে নেব যে সেটা সেন্টেন্সের মধ্যে কেমনভাবে ব্যবহার হচ্ছে, কোথাও সাবজেক্ট, ভার্বের সাবজেক্ট হিসেবে, না কোথাও ভার্বের অবজেক্ট হিসেবে, কোথাও প্রিপোজিশনাল কমপ্লিমেন্ট হিসেবে বা অ্যাপোজিটিভ হিসেবে, সেগুলো আমরা একটু দেখে নিই। প্রথম সেন্টেন্সটা দেখি, টেল মি হাউ ইউ ফাউন্ড দ্যাট আউট। টেল মি, আমাকে বলো, হাউ ইউ ফাউন্ড দ্যাট আউট, এখানে আমাকে বলো, কি বলো? হাউ ইউ ফাউন্ড দ্যাট আউট, তাহলে এখানে ভার্ব হচ্ছে টেল, তার অবজেক্ট হিসেবে এখানে নাউন ক্লজটা ব্যবহার করা হচ্ছে। পরের সেন্টেন্স দেখি, দ্যাট হি উইল সাকসিড ইজ সার্টেন, সে সাফল্য পাবে এটা শিওর ছিল। হোয়াট ইজ সার্টেন? দ্যাট হি উইল সাকসিড, দ্যাট ইজ নাউন ক্লজ। এখানে কি হিসেবে ব্যবহার হলো? ভার্ব হচ্ছে ইজ, ইজটা হচ্ছে ভার্ব, তার সাবজেক্ট হিসেবে ব্যবহার হলো। আমরা তারপরে একটা সেন্টেন্স দেখি, 7 দেখি, ইট ইজ ক্লিয়ার দ্যাট হি ওয়াজ গিলটি। ইট ইজ ক্লিয়ার, ক্লিয়ার হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যান্ড দ্যাট
হি ওয়াজ গিলটি, তাহলে এখানে অ্যাডজেক্টিভ ক্লিয়ারের কমপ্লিমেন্ট হিসেবে আমরা দ্যাট হি ওয়াজ গিলটি হচ্ছে নাউন ক্লজ। আবার পরে 10 নম্বর উদাহরণে যাই। অল ডিপেন্ডস অন হাউ ইট ইজ ডান। অল ডিপেন্ডস অন, ডিপেন্ডস হচ্ছে ভার্ব আর এখানে অন হচ্ছে প্রিপোজিশন। প্রিপোজিশনের কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহার করা হচ্ছে, তাহলে হাউ ইট ইজ ডান ইজ নাউন ক্লজ। এখানে প্রিপোজিশনের কমপ্লিমেন্ট, প্রিপোজিশনাল কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে। আমরা আরও একটা উদাহরণ দেখি। দ্য রিপোর্ট দ্যাট হি ওয়াজ কিল্ড ইজ আনট্রু। রিপোর্ট কিসের রিপোর্ট? না হি ওয়াজ কিল্ড, সে মারা গেছে, তাকে হত্যা করা হয়েছে। ইজ আনট্রু, সেটা ঠিক নয়। কি ঠিক নয়? রিপোর্ট। কোন রিপোর্ট? দ্যাট হি ওয়াজ কিল্ড। এখানে অ্যাপোজিশন হিসেবে, নাউনের অ্যাপোজিশন হিসেবে ব্যবহার করা হচ্ছে। সেই নাউনটা, রিপোর্ট হচ্ছে নাউন, সেই নাউনটার সম্বন্ধেই বলা হচ্ছে। দ্যাট হি ওয়াজ কিল্ড, সেটা হলো নাউন ক্লজ। এইভাবে আগের দিনে আমরা অ্যাডজেক্টিভ ক্লজ বা অ্যাডজেক্টিভ ফ্রেজ, নাউন ক্লজ, নাউন ফ্রেজ পড়লাম। নেক্সট ক্লাসে আমরা অ্যাডভার্ব ফ্রেজ আর অ্যাডভার্ব ক্লজ সম্বন্ধে পড়ব। তাহলে আমাদের আরেকটা জিনিস আমাদের হয়ে যাবে, কমপ্লেক্স সেন্টেন্সে এই ক্লজগুলো কেমনভাবে থাকে সেই সম্বন্ধেও আমাদের ধারণা হয়ে যাবে। আজকে এই পর্যন্তই।